চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ঘুরতে গিয়ে মৃত্যু হয়েছে এক স্কুল ছাত্রের। নিহত রাহাত চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলে খেলতেন। স্বজনরা জানান, গতকাল স্কুলে যাওয়ার পর থেকে নিখোঁজ হয় রাহাত। পরে জানা যায়, বন্ধুদের সাথে হামিদচর এলাকায় ঘুরতে যায় সে, সেখানেই নদীতে নেমে তলিয়ে যায় রাহাত। তবে পরিবারের দাবি, সহপাঠীর সাথে পূর্ব শত্রুতার জেরে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মায়াবী চেহারার রাহাত শিশুসুলভ, সারল্য স্পষ্ট। সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র টিমে ক্রিকেটও খেলতেন। বাকি দুই ভাই শারীরিকভাবে অসুস্থ, ফলে রাহাতকে নিয়েই স্বপ্ন বুনেছিল তার পরিবার। কিন্তু নিমেষে শেষ হয়ে গেল সব স্বপ্ন। তাদের বাসা চট্টগ্রামের ফরিদারপাড়ায়। মঙ্গলবার যথারীতি স্কুলেও যায় রাহাত। হামিদচর এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে সহপাঠীরা স্কুল থেকেই ডেকে নিয়ে যায় তাকে। এরপর থেকে সে নিখোঁজ। ১৬ ঘন্টা পর বুধবার ভোরে কর্ণফুলী নদীতে ভেসে উঠে মরদেহ। সন্তান হারানোর মায়ের কান্নায় ভারী হয়ে উঠে আশপাশের পরিবেশ। দুইটা খবর একসাথে করবে, একটা আমি, একটা আমার ছেলে হালাক থাকতে পারবে না। এগুলা মা তো খাইতে পারে না নিজের হাতে, আমি খাওয়াই না দিলেও খাবে না। ওকে তো আমি চোখে চোখে রাখি, কে রাখবি আমার ছেলেকে চোখে চোখে? মেয়েরে ওর মুখ বাঁকা করে হয়েছে, চোখে রক্ত, নাকে রক্ত, কানে দিয়ে রক্ত পড়ছে, এতগুলো রক্ত বের হয়েছে। ওকে কোনো কিছু দিয়ে বশ করা যায় না। ওকে যে ওখানে নিয়ে গেছে ক্রিকেটের কথা বলে নিয়ে গেছে, অন্য কোনো কিছু দিয়ে ওকে বশ করা যায় না। ওকে খেলবে বলে ওকে নিয়ে গেছে। পরিবার ও স্বজনদের দাবি, শ্রেণীকক্ষে সামনে পেছনে বসা নিয়ে কদিন আগে এক সহপাঠীর সাথে ঝগড়া হয়েছিল রাহাতের। সেই ক্ষোভের জেরে পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে সন্দেহ তাদের। ওয়াহিদ, তাওসিফ, ওমর ফারুক ওরা মিলেই ওকে নিয়ে গেছে। 2 মাস আগে তার সাথে আমার ছেলের একটু বার্গেন হয়েছে, তর্কাতর্কি হয়েছে বা হাতাহাতি হয়েছে। এটা মিটমেট হয়ে গেছে। ওই রেস্টটা ধরে যায় হত্যাকাণ্ড করেছে। ছেলেগুলো যে আমাদেরকে দেখা দিয়েছে, আমরা মেরে এখানে নদীর মধ্যে ফেলে দিয়েছি। পরিকল্পিত এটা হত্যাকাণ্ড। ওয়াহিদে হত্যা করছে, তার সহযোগী মিলে হত্যাকাণ্ড করছে। এটি হত্যা নাকি দুর্ঘটনা তা তদন্তে রাহাত কাদের সাথে স্কুল থেকে বের হয়েছিল, কোথায় গিয়েছিল, সেসব খতিয়ে দেখছে পুলিশ। তাদের যে ফ্যামিলি মেম্বার আছে তাদের তথ্যের ভিত্তিতে এবং যে আছে তার যে সহপাঠীরা আছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। এর মধ্যে যদি কারো আমাদের সম্পৃক্ততা পাই, অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। ঘটনার পর চাঁদগাঁও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।